بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুস সুজুদ জামি মসজিদ ও সিদ্ধেশ্বরী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে 2 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান দুনিয়াতে আমরা 200 কোটি মুসলমান বসবাস করছি, প্রায় 200 কোটি। এত মুসলমান থাকার পরেও আমাদের কিন্তু দুঃখ দুর্দশার শেষ নেই। সারা পৃথিবীতে যদি আমরা দেখি, তাকাই, তাহলে দেখব কোনো না কোনোভাবে মুসলমানেরা ঘুরিয়ে ফিরিয়ে নির্যাতিত, নিপীড়িত। এত মুসলমান থাকার পরেও আমাদের এই দুরবস্থা কেন? এর যদি একেবারে সহজ সরল এক কথায় যদি আমরা উত্তর চাই, তাহলে বলবো আমাদের এই দুর্দশার একমাত্র কারণ হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। এছাড়া আর কোনো কারণ নাই, একমাত্র কারণ হলো আমাদের গুনাহ। রব্বে করিম কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জলে ও স্থলে যত বিপদ আপদ আসে, যা কিছু প্রকাশ পায়, সব তোমাদের হাতের কামাই। মুহতারাম হাজিরিন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একটু পিছনের দিকে যদি তাকাই তাহলে কথাটা ভালোভাবে বুঝবো।
হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছে খুব বেশি পরিমাণে টাকা ছিল না, খুব বেশি পরিমাণে অস্ত্র গোলা বারুদ ছিল না, তাদের জায়গা জমি অনেক পরিমাণে ছিল না, সংখ্যার দিক থেকেও কোনো যুদ্ধ জিহাদে মুসলমানদের পরিমাণ খুব বেশি ছিল না, কিন্তু তারপরেও তারা বিজয়ী হয়েছেন। তারা সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঁচু করেছেন একমাত্র ঈমান আর নেক আমলের পাওয়ার দিয়ে। আজকের মুসলমান আমরা মনে করছি টাকা না হইলে কিছু হবে না, অর্থনৈতিক উন্নতি না হলে আমাদের কিছুই হবে না। এই চিন্তা যখন থেকে আমাদেরকে পেয়ে বসেছে, তখন অর্থ জমাইতে গিয়েই যত অনর্থ আমরা শুরু করে দিয়েছি। আর একটি কথা মনে রাখতে হবে, যখন মানুষ অর্থের পিছনে দৌড়াইবে তখন আর সে সোজা সঠিক পথে থাকতে পারাটা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূলের জামানায় এক ব্যক্তি নবীকে এসে বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি ধনী হইতে চাই, আমি একটু ধনী হইতাম। নবী বললেন, আমার এই পদ্ধতিটা কি, আমার এই জীবন যাপনের এই পদ্ধতিটা কি তোমার কাছে ভালো লাগে না? তখন লোকটি বলছে, জি ভালো লাগে, কিন্তু তারপরেও আমার মনে চায় যে আমি কিছু টাকা পয়সার মালিক হইতাম। নবী তার জন্য দোয়া করলেন, ধন সম্পদ বাড়তে শুরু করলো। আগে 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়তেন, এখন আর 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়া সম্ভব হয় না। 2-3 ওয়াক্ত হয়, 2 ওয়াক্ত হয় না, শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু হয়েছে। এইভাবে করে আরো যখন সম্পদ বাড়তে শুরু করেছে, তখন তার ছাগল বকরি গরুর আর জায়গা হয় না, তখন বাড়ি ছেড়ে ওই মাঠে গিয়ে তাকে বাড়ি করতে হয়েছে, বিশাল জায়গা জুড়ে তার ছাগল বকরি লালন পালন করতে হয়। এখন আর 5 ওয়াক্তের নামাজের কখনোই নবীর পিছনে এসে জামাতে নামাজের সুযোগ হয় না, জুমার দিন আসে। বুঝতে পারছেন না? জুমার দিন আসে। আপনাদের বলেন, একটু বলেন দেখি, তার দিনদারি পরিমাণে বাড়তেছে না কমছে? এক পর্যায়ে গিয়ে জুমায়ও আসা সম্ভব হয় না। আল্লাহর নবী তার কাছে যাকাতের জন্য লোক পাঠাইলেন, যাকাত দিতে পর্যন্ত অস্বীকার করে বসলো। রাহমাতুল লিল আলামিন তার যাকাত পাইলেন না। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যাকাত নিয়ে আসলে হযরত আবু বকর বললেন, তোমার যাকাত আমি গ্রহণ করতে পারবো না, কারণ নবী চাইছিল তুমি যাকাত দাও নাই, অতএব তোমার যাকাত এখন আর আমি গ্রহণ করব না। হযরত ওমরের কাছে আসলেন, হযরত ওমরও গ্রহণ করে নাই। সর্বশেষ রব্বে কারীম বলেন, ফাআকাবাহুম নিফাকান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিক বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধুমাত্র বলছি, সম্পদের প্রাচুর্যতা যত পরিমাণে বেশি হবে, দ্বীনের কাজ তার দ্বারা তত পরিমাণে কমতে থাকবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাদেরকে মিসকিন অবস্থায় রাখো, মিসকিনদের দলভুক্ত করে রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দাও, মিসকিনদের দলভুক্ত করে হাসরের ময়দানে আমাকে উঠাও। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঈমান শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে আমল শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিয়েছেন। গুনার কাছ থেকে তাদেরকে দূরে সরাইয়া দেওয়ার কারণে তাদের শক্তি, তাদের পাওয়ার এমন হয়েছে যে মুসলমান নিরস্ত্র, মুসলমান টাকা পয়সা নাই, মুসলমান সংখ্যার দিক থেকে কম, কিন্তু তারপরেও মুসলমানদের মোকাবেলা করা কাফের বেঈমানদের পক্ষে সম্ভব হয় না। আর একটু মহব্বতের সাথে বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের নাই কোনটা? আজকে আমাদের নাই কোনটা? আমাদের সংখ্যার অভাব, আমাদের কি টাকার অভাব, আমাদের কি অস্ত্র গোলা বারুদের অভাব? কোনোটারই অভাব না, কিন্তু তারপরেও আজ মাথা উঁচু করে বিশ্বের বুকে আমরা মুসলমান কেন দাঁড়াতে পারছি না? এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, আমাদের গুনাহের পরিমাণ বেশি। আমার ভাইরা, তাই আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, যে হাদিস তিলাওয়াত করেছি, গুনাহ থেকে বাঁচার যে মেডিসিন কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সেই মেডিসিন মূলক আয়াত এবং হাদিস আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যদি এই কথাগুলো আমরা সঠিকভাবে স্মরণ করতে পারি,
এবং হৃদয়ে সব সময় উপস্থিত রাখতে পারি, তাহলে আশা করা যায় গুনার কাছ থেকে আমরা বাঁচতে পারবো। আর গুনার কাছ থেকে যতক্ষণ এই উম্মত বাঁচতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে আরো অনেক টাকা হইলেও, সংখ্যায় আরো অনেক বেশি হইলেও আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না। রব্বে করিম আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই যেই মউতের হাত থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মউত অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, মউতের নাম শুনলেই তো আমাদের ভয় লাগে। আল্লাহ কো মউতের হাত থেকে যতই পলায়ন করতে চাও, যতই বাঁচতে চাও, বাঁচতে পারবে না। মউত সঠিক সময়ে সঠিক জায়গাতে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কোথায় আমরা মরব এটাও আমরা জানি না, কখন মরব সেটাও জানি না। যেখানে মরব সময় মতো সেখানেই থাকবো, আজরাইল সেখানেই এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, তাহলে যতই চেষ্টা করি না কেন, মরণের হাত থেকে বাঁচার জন্য যতই পলায়ন করি না কেন, তাহলে আল্লাহর কোরআনের এই বর্ণনা ভঙ্গি থেকে বোঝা যায় কিছু মানুষ মউতের কথা শুনলে ভয় লাগে এবং মউতের হাত থেকে বাঁচবার জন্য চেষ্টা করে। মুহতারাম হাজরিন, মউতের নাম শুনলে কাদের ভয় লাগে? নাম্বার 1, যত অমুসলিম আছে, যত অমুসলিম, এক কথায় আমি আলাদা করে নাম বলছি না, যত অমুসলিম আছে সকল অমুসলিমেরা মউতের নাম শুনলে ভয় পায়। আর একটু জোরে, তারা ভয় পায়। তারা শুধু দুনিয়াতে বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। রব্বে কারীম বলেন 1000 বছরও যদি হায়াত দেওয়া হয়, তারপরেও বলবে আরো বাঁচতে চায়। কথা বুঝেন নাই? শুধু বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়, মরতে চায় না, মরতে চায় না, মরতে চায় না। কারণ কেন মরতে চায় না? মরণের প্রতি এত ভয় তাদের কেন? এর কারণ হলো, তার কারণ হলো যে তারা মনে করে দুনিয়াটাই সব। তারা মনে করে দুনিয়াটাই সবকিছু। দুনিয়াতে যা কিছু করবার করে নিতে হবে, মরার পরে আর কিছুই, বলেন আর কিছুই। আর আমরা যারা মুসলমান তারা কি মনে করি মরণ পর্যন্ত শেষ, না মরার মাধ্যমে আমাদের আরেকটা জীবনের শুরু? হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন। তাহলে আমাদের আরেকটা জীবনের শুরু হয় মউতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরজগৎ সম্পর্কে বিশ্বাসী, পরকাল বিশ্বাস করে। আর আমরা ইমানে মুফাসসালের ভিতরে কথা পড়েছি, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার আমাদেরকে পুনরায় জিন্দা করা হবে, আমরা জিন্দা হব। আমি আপনাদের কাছ থেকে একটু আওয়াজ চাইবো, বিশ্বাস করিনি না করি না? না করলে আর ইমানদার হওয়া যাবে না, না করলে আর ইমানদার হওয়া যাবে না। মুমিন হতে হলে, ইমানদার হতে হলে পরকাল বিশ্বাস করতে হবে, আমাকে আবার পুনরায় জিন্দা করা হবে, এই কথা বিশ্বাস করতেই হবে। মুহতারাম হাজরিন, তো কাফের বেঈমানরা মনে করে দুনিয়াটাই সব শেষ। অতএব তারা মরতে চায় না, শুধু বাঁচতে চায়, আরো ভোগ বিলাসিতার জন্য আরো বাঁচার দরকার, আরো বাঁচার দরকার, আরো বাঁচার দরকার, আরো বাঁচার দরকার। আমরা একমাত্র মুসলমান যারা বাঁচতেও জানে, প্রয়োজন হলে মরতেও জানে। কথা কন না কেন? মুসলমান একমাত্র জাতি যারা বাঁচতে চায়, বাঁচতে জানে, প্রয়োজন হলে মরতেও জানে। কেন? তারা দুনিয়াতে বাঁচতে চায় আল্লাহর ইবাদত করার জন্য, আর যখন মরণ আসবে তো মরবে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাইনি না চাই না? দরকার আছে না নাই? ঢাকা শহরের বাড়িটাই যথেষ্ট। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে কাফের বেঈমানেরা মরণের নাম শুনলেই তারা ভয় পায়। 2 নাম্বার, মুমিনের মধ্যে, ইমানদারদের মধ্যে যারা গুনাহগার,
ফাসিক ফুজ্জার যারা পরিমাণে গুনার পরিমাণ বেশি তারাও মরতে ভয় পায়, মরণকে ভয় পায়। আর খাঁটি মুমিন যারা হয়ে যায় তারা মৌতকে আর ভয় পায় না। তার কারণ নবী বলছেন তুহফাতুল মুমিনি আল মৌত, মৌত হলো ঈমানদারের জন্য হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ যেমন খুশি হয়, মুমিন মৌতের মাধ্যমে জান্নাত পেয়ে খুশি হবে। কারণ মরণের সময়ে জান্নাত ও জাহান্নামের নমুনা চিত্র বান্দা বান্দির সামনে হাজির করা হয় মুহতারাম হাজিরিন, সামনে হাজির করা হয়। জাহান্নামীকে দেখায় বলা হয় এই ছিল তোমার জান্নাতের ভিতরে বাড়ি, কিন্তু তোমার নেক আমল না থাকার কারণে, বদ আমলের কারণে এই হবে এখন তোমার ঠিকানা জাহান্নাম। আবার নেককার যারা তাদেরকেও দেখানো হবে জাহান্নামের ভিতরে তোমার জন্য বাড়ি ছিল, কিন্তু ঈমান আর নেক আমল থাকার কারণে জান্নাতের এই বাড়িটি তোমার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে মুমিন মরণের সময়ে মৌতের মাধ্যমে খুশি হয়, তাহলে খুশি হয়, সন্তুষ্ট হয়, আনন্দ পায়। কারণ সে মরার পরে যাবে কোথায়? জান্নাতে। ওই জান্নাতের জায়গাটা দুনিয়ার আরামের চাইতে একটু কম আরাম। হ্যাঁ, সুখ শান্তি একটু পরিমাণে কম না বেশি? কদ্দুর বেশি এটা কোনো তুলনা করা যায় না, তুলনা করা যাবে না। কারণ দুনিয়া সম্পর্কে আমার আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া কম দামি, দুনিয়া ক্ষণস্থায়ী। আর জান্নাত হলো চিরস্থায়ী, জান্নাত হলো দামি। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, কংক্রিট গুলি হবে মতির, প্লাস্টার হবে মেশক জাফরানের, একতলার ছাদ হবে আসমান পরিমাণ উঁচা। না সুবহানাল্লাহ, আরো আসতে বললে পৃথিবীতে এই 200 তলা ভবন হয়েছে, এটা দেখেই অনেক কথা বুঝেন নাই, কত বড় বিমান বানাইছে। আচ্ছা বলেন তো দেখি, একটু চিন্তা করে, এই 200 তলা একটা ভবন দেখে এটা উচ্চতা হইলে না কত? 1 কিলোমিটার হয়েছে, না হয় 2 কিলোমিটার হয়েছে। এতটুকু উচ্চতা একটা ভবন দেখে আপনি এত কিছু করলেন, তো আমার আল্লাহ যে এত বড় আসমান বানায় রাখছে এটা দেখে একদিন আশ্চর্য হওয়া দরকার ছিল না? 1500 বছর আগে আমার আল্লাহ এইভাবে করে আমাদেরকে খোসা দিয়ে, খোসা বুঝেন তো, খোসা মেরে আল্লাহ আমাদেরকে বলেন, আমাদেরকে না শুধু দুনিয়াতে এই উম্মতের ভিতরে, এই নবীর উম্মতের ভিতরে সায়েন্স টেকনোলজি এত অ্যাডভান্স হবে এটা আমার আল্লাহ আগে থেকে জানেননি কিছু না কিনা জানেন না? হ্যাঁ, আমাদের এই মাথার মধ্যে, আমাদের এই মেমোরিতে এই পাওয়ার, এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ। জোরে কয়েন আল্লাহর নামটা, জোরে কয়েন না, কে দিয়েছেন? একটু মহব্বতের সাথে বলেন না। এই যুগে যেমন সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, এই যুগে পাগলও আছে না নাই? একটু বললেন, যেমন সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, বর্তমান সময়ে তো পাগলও আছে। তাহলে সায়েন্টিস্টের মাথাটা, বিজ্ঞানীর মাথাটা দেখতে যেমন, পাগলের মাথাটা দেখতে তো এমনই, উপর দিয়ে তো সবই এক, কিন্তু কার্যকারিতা ভিন্ন। একটা পাগল হয়ে গেছে, এটাকে বলে পাগল, পরনের কাপড় মাথায় খুলে মাথায় বেঁধে ফেলেছে। আর সায়েন্টিস্ট আকাশে বিমান উড়াইতেছে, আরো অন্যান্য জিনিস আবিষ্কার করতেছে, অনেক কিছু বানাইতেছে, তাই তো বলবেন মুহতারাম হাজরিন। তাহলে যেই আল্লাহ ওই লোকটাকে পাগল বানাইতে পেরেছে, ওই আল্লাহ ওই সায়েন্টিস্টকেও পাগল বানায় ছাড়তে পারে, অসম্ভব নয়। তাহলে আসেন, এই 1500 বছর পরে আরো যত কিছু আবিষ্কার হবে, আমার আল্লাহ কি আগে থেকে কিছু জানেন নাকি জানেন না? কিছু জানেন না, সব জানেন। আমার আল্লাহ আগেই কোরআন নাজিল করে 1500 বছর আগেই কোরআন এই কথাগুলো রেখে দিয়েছে। ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا خلق السماوات بغير عمد ترونها আল্লাহ কো বান্দা, আলাম তারাও, হে দুনিয়ার মানুষ দেখো না, কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আমার আল্লাহ, আমি আল্লাহ কেমন করে 7 আসমান বানাইছি। হে দুনিয়ার মানুষ, ওই সায়েন্টিস্টরা দেখোস না, একটু ভালো করে দেখ, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আমি আল্লাহ পিলার ছাড়া, খুঁটি ছাড়া এত বড় আসমান বানাইলাম, এটা কি তোদের চোখে পড়ে না? এটা দেখবে না, এটা দেখবে না, ওইটা দেখবার মতো সময়ও যেন আমাদের অনেকের নাই, এই চিন্তাও করবে না। খালি কো বিজ্ঞান কি করছে জানেন হুজুর? আপনারা তো খবর নাই, বিজ্ঞান কত আগাইছে জানেন? বিজ্ঞান কত আগাইছে, একটা ছাদ দিতে গেলে শত শত কোটি লাগে,
যদ্দূর আগাইছে শত শত খুঁটি লাগে মাটির নিচ থেকে, তাও যদি নরম হয় তাহলে আরো নিচ থেকে পাইলিং থেকে শুরু করে তারপরে আস্তে 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 সবকিছুর পরে এবার সাদেক শুধু ডালাইটা দিবে, এই জন্য নিচে দিয়ে শত শত খুঁটি দেওয়া লাগে। তারপরে ইঞ্জিনিয়ার সাহেবের নির্দেশ হলো 21 দিন পর্যন্ত এই খুঁটি বহাল থাকা ফরজ। আপনারা কি আছেন না নাই? না আমি বুঝাইতে পারতেছি না কোনটা ফরজ, বুঝেন তো, মানে বাধ্যতামূলক। 21 দিনের আগে কিন্তু এই খুঁটি ছেড়ে দেওয়া যাবে না, 30 দিন পর্যন্ত মুস্তাহাব, মানে 30 দিন রাখলে ভালো। তাহলে বিজ্ঞান আগাইতে 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 উত্তর পর্যন্ত গেছে যে একটা সাত দিতে হলে শত শত খুঁটি লাগে। আর আমার আল্লাহ 1000 বছর আগে বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া এত বড় আসমান বানাইছি, একটু তাকায় দেখিস না? আরে জোরে কান, আরে জোরে কান। কে বানাইছেন? কে বানাইছেন? মুহতারাম হাজরিন, এই জন্য জায়গায় জায়গায় আমি তো না, কোরআনে আল্লাহ, এই কোরআনে আল্লাহ নিজেই আমাদেরকে জায়গায় জায়গায় প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন করেন। আল্লাহু আকবার। একটু যদি আপনারা খুলেন, একটু যদি পড়েন, একটু যদি দেখেন, তাহলে আমার মনে হয় আমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, চোখ খুলে যাবে। রব্বে করিম বলেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই দুনিয়ার মানুষ জমিন কি আমি বিছানা বানায় দেই নাই? বানাইনা ফাওকাকুম 7 শিদাদা, তোদের উপরে কি আমি আল্লাহ 7 স্তরে আসমান বানাই নাই? ও মুসলমান, আল্লাহ বানাইছেন, আমাদেরকে প্রশ্ন করে বলেন আমি কি বানাই নাই? তারপরে আবার কোটি সারা বানায় কয় কোটি সারা বানাইছি, এটা কি একটু দেখিস নাই? একটা সাত দিয়া একটুকু করেই যদি তোরা এত কিছু বাহাদুরি দেখাইতে পারিস, তো আমি যে আল্লাহ এত বড় আসমান বানায় রাখলাম, কোটি ব্যবহার করলাম না, তো আমি আল্লাহ কত বড়? আমি আল্লাহ কত বড় একটু বলেন না? আল্লাহু আকবার, একটু জোরে বলেন, বলেন বলেন, আর একটু জোরে। ও মুসলমান, ও মুসলমান, আমাদের মালিক কত বড়, কত বড়, কত বড় চিনতে পারলাম না। মালিক যদি বড়, এটা যদি চিনতে পারি, তো গোলাম তো দুর্বল হওয়ার কথা না, কারণ আমার মালিক বড়। কয় না কয় না কয় না। কেউ যদি কারো যদি উপরে লোক থাকে, তাইলে হে নিচে রইলেও দেখবেন হের কথার ধাঁচ একটু ভিন্ন থাকে। তার নিজের যদি কিছু নাও থাকে, তার দুলাভাই একটু উপরে আছে আর কি, দেখবেন তার ভাবসাব আলাদা, তার কথাবার্তার স্টাইল আলাদা। কারণ কি উপরে কে আছে? দোলাভাই আছে, ওই দোলাভাই একটু উপরের লেভেলে আছে, এই জন্য তার পাওয়ার একটু বেশি হয়। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই যদি তাই হয়, তাহলে আমাদের মালিক এত বড়, আমরা যদি সেই মালিকের হতে পারি, তাহলে দুনিয়ার কোন পরাশক্তি মহাশক্তি আমাদেরকে চোখ রাঙাইতে পারে না, পারে না, পারে না, পারে না। আমি আপনাদেরকে কমন কয়েকটি কথা আপনাদেরকে শোনাইতে চাই। মজলিস ঠিক হবে, উলামায়ে কেরাম মন ভরে বয়ান করবেন, আপনারা মন ভরে শুনবেন। আমি শুধু একটু জমায়ে দেওয়ার চিন্তা করছি, যে যাতে একটু মানুষ জমাইলে উলামায়ে কেরাম যেন এসে কথা বলতে পারেন। মুহতারাম হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ে আগুন ছড়িয়ে পড়ছে, আগুন ছড়িয়ে পড়ছে। দাবানল যাকে বলেন আর কি আপনারা, দাবানল। হযরত উমর হযরত তামিমে দারিকে ডাকলেন, হে তামিম, যাও তো এই আগুনটাকে নিয়ে গুহার ভিতরে ঢুকে দিয়ে আসো। বুঝলে? আর একটু জোরে কর। হযরত তামিমে দারি গেলেন, আগুনের কাছাকাছি গেলেন, গিয়ে আগুনকে লক্ষ্য করে বলছেন, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক। হে আগুন, যেখানে আছিস এখানেই থাক, যেখানে আছিস এখানেই থাক, যেখানে আছিস এখানেই থাক। সরাসরি আগুনকে বলছে, আগুন আর সামনের দিকে আগায় না। এবার রুমাল বা চাদর যা ছিল সাথে তা হাতে নিয়ে এইভাবে করে এবার মানে পিটানোর নমুনা আর কি, মানে পিটাইলে যেই সুরত, এই সুরত দেখায়, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। হে আগুন, পিছনে যা, পিছনে যা, পিছনে যা। এইভাবে
ভাবে করে ছাগল বকরিকে মানুষ লাঠি দিয়ে যেমন হাঁকায়া বাড়ির দিকে নিয়ে যায়, হযরত তামিম বলেন আমি এইভাবে আগুনকে হাঁকায়া গুহার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়েছি। আমরা তো সেই মুসলমান, কিন্তু আমাদের এই দুরবস্থা কেন? আমরা আলেম ওলামা যতই বলে অনেক আরো সুন্দর করে, আমি তো কম ছোট মানুষ, আরো সুন্দর করে বুঝাই একেবারে যদি পরিন্দা আকারে ভিতরে ঢোকায়াও দেয় তারপরও এমনি একটা নাড়া দিয়ে বলবে। আমাদের অবস্থা হয়ে গিয়েছে এখন এমন মুহতারাম হাজিরিন। তাই আসুন এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আসলে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই কি চাই না। যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, ঈমান নিয়ে যদি বাঁচতে চাই, ঈমান নিয়ে যদি মরতে চাই, জান্নাতে আর জান্নাতের মেহমান হতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াকে আমাদের পিছনে হটাইতে হবে, দুনিয়াকে সামনে রাখলে চলবে না। কিন্তু এখন আমরা দুনিয়াই সব টার্গেট জমা হয়ে গেছে, আমাকে আরো অনেক টাকার মালিক হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, তাই আসুন গুনার কাজ ছেড়ে দিতে হলে এমনিতেই সম্ভব না, এমনিতেই সম্ভব না, কারণ গুনার কাজের অভ্যাস হয়ে গেলে এটা ছাড়া অনেক সহজ। রসুল বলেন বাচ্চাকে দুধ পান করানো থেকে বিরত রাখতে, দুধ ছাড়াইতে যত কষ্ট হয় এর চেয়েও গুনার কাছ থেকে বেঁচে থাকাটা অভ্যাস হয়ে গেলে এটা থেকে এটা ছাড়ান দেওয়া, এটা থেকে বেঁচে থাকাটা তার চাইতে আরো বেশি কঠিন হয়। কিন্তু তারপরেও আমার আপনার নবী, আমার আপনার আল্লাহ কোরআনের আয়াতে, নবী তার হাদিসের ভিতরে আমাদেরকে সবক দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, এমনে এই কাজ করলে তোমরা গুনার কাছ থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, যেই কথাটা বলেছেন সেই কথাটা হলো যতই চেষ্টা করো, দুনিয়ার পিছনে যতই দৌড়াদৌড়ি করো, কাজ হবে না, তোমাকে একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আরো জোরে বলেন, মরার পরে কতজন মানুষের সাথে কত হাজার কত লাখ টাকা দিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, মরণের পরে কয় হাজার টাকা দেয় দূরের কথা, 100 টাকাও দেয় না, 1 টাকাও দেয় না। যত কম দামি কাপড় আছে সেই কাপড়টা দিয়ে আমাকে আপনাকে দাফন করা হয়। আর একটু মহব্বতে বলেন না আমার ভাইয়েরা, এই কম দামি কাপড় নিয়ে আমাকে আপনাকে কবরে চলে যাইতে হবে। যা যা জমাইছিলাম সব দুনিয়াতেই থেকে যাবে, সব দুনিয়াতেই থেকে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই স্মরণ করিয়ে দিয়ে বলেন, হে বান্দা বান্দিরা, মরণের হাত থেকে যতই বাঁচতে চাও বাঁচতে পারবে না, অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এখন বলছিলাম দুনিয়ার কাফির বেঈমানেরা মওতকে ভয় পায়, খাঁটি মুমিন যারা তারা মরণকে ভয় পায় না, তারা তাদের মরণের মাধ্যমে জান্নাত পাবে, খুশি হয়। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সৈনিক সহ রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গেছেন। সৈনিকদেরকে রোমান সম্রাটের সামনে হাজির করা হয়েছে। আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা পোশাক আশাকে এত উন্নত ছিলেন না, একেবারেই স্বাভাবিক। এই জন্য রোম সম্রাট মনে মনে চিন্তা করেছেন, সাধারণ পোশাক আশাক দেখা যায়, মনে হয় যদি কোনো লোভ দেখানো যায় তাহলে ঈমান ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আসবে। এই জন্য সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, ঈমানটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব, তোমাকে রোম দেশের মন্ত্রী বানাইব, ক্ষমতার অংশীদার বানাইব। ও মুসলমান, প্রস্তাবটা কি একেবারে ছোট না অনেক বড়? ক্ষমতার অংশীদার করব, অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলে বুঝবেন ভিতরে দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত নাই না আছে, থাকলে কদ্দুর আছে, না থাকলে কি পরিমাণে নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কয়, সম্রাট, মনে করেছ লোভ দেখাইয়া, দুনিয়ার লোভ দেখাইয়া আমার ঈমানটা তুমি কেড়ে নিয়ে যাবে? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায় দেওয়া হয়, তারপরেও যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্যও আমি আমার ঈমান ছাড়তে পারবো না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
হে মুসলমান, এতে করে কি বোঝা যায়? সাহাবীর কলবে দুনিয়ার মহব্বত অনেক, বলেন অনেক নাই, মুঠেও নাই। দুনিয়ার কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। সারাটা দুনিয়ার মালিক বানায় দেওয়ার পরেও যদি বলো ঈমান ছেড়ে দেওয়ার জন্য, একটি মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কোন। আমার আপনার ঈমান নিয়ে যাওয়ার জন্য এত বড় প্রস্তাব দেওয়া লাগে না, আরো ছোটটা দিন, আরো ছোট, অনেক ছোটগুলো দিলেই আমাদের। আর সাহাবী বলেন কি, সারাটা পৃথিবীর মালিক বানায়া দিলেও আমি আমার ঈমান ছাড়তে পারবো না। আমরা কি সর্বনাশ কয় কি? ওরা বলছি মন্ত্রী বানাইবো, সে তো সারা দুনিয়ার মালিক হলেও ঈমান ছাড়তে পারবে না। যদি বুঝেন তাহলে ঈমানদারি আওয়াজে ইনসাফের সাথে বলবেন, একজন ঈমানদারের ঈমানের দাম সারা দুনিয়ার চাইতে কম না বেশি? রাসূল বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন ঈমানদার দুনিয়ায় থাকবে, তার সৌজন্যে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে, সাগর মহাসাগর সব ঠিক থাকবে। আর যদি একজন ঈমানদারও থাকে না, তাহলে দুনিয়া আর ঠিক থাকবে না। তাহলে এখন আপনারা আরেকটু বুঝেন, সারা দুনিয়ার চাইতে একজন ঈমানদারের ঈমানের মর্যাদা বেশি। সাথে সাথে ঈমানদার সারা যত মানুষ আছে, যত কোটি, যত শত কোটি, যত হাজার কোটি হোক না কেন, সব কাফের বেঈমানের চাইতে একজন দুর্বল থেকে দুর্বলতম ঈমানদারের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। কারণ কাফের দুনিয়া ভরপুর হয়ে গেল, তাদের সৌজন্যে দুনিয়া টিকে থাকবে না। দুনিয়া টিকে থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের সৌজন্যে, আল্লাহ ওয়ালাদের সৌজন্যে। তাহলে আল্লাহর নাম যতদিন চলবে দুনিয়া ততদিন ঠিক থাকবে, আল্লাহর নাম চলবে না তো দুনিয়া ঠিক। সাহাবী ঘোষণা দিলেন, এতে করে বোঝা যায়, এতে করে বোঝা যায় দুনিয়ার কোনো মহব্বত, দুনিয়ার কোনো ভালোবাসা সাহাবীর কলবের ভিতরে ছিল ছিল। এবার সম্রাট কর একেবারে নাকে মুখে মারছে, সারাটা দুনিয়ার মালিক বানায়া দিলেও আমি আমার ঈমান ছাড়তে পারবো না। সম্রাট কর, এই জল্লাদ ফাঁসির মঞ্চ রেডি করো, খুব খেয়াল করবেন, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সৈনিকেরা একজন আরেকজনের দিকে তাকায় আর খোঁচা দিয়ে দিয়ে ওই ফাঁসির মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হাসি। আল্লাহ, ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে, দেখায় আর মুস্কি মুস্কি হাসি। সম্রাট কই দেখি ফাঁসির মঞ্চ দেখে তাদের তো একটু চেহারা মলিন হওয়ার কথা, একটু কান্না কান্না ভাব হওয়ার কথা, একটু হতাশ হওয়ার কথা। এটি একজন আরেকজনের দেখা আর মুস্কি মুস্কি হাসি, কোন জাতি? সম্রাট কি ব্যাপার, এই মোল্লার দল কি ফাঁসি টাসি বুঝে না? আপনাদের কি মনে হয় বুঝে না নাকি বুঝেই হাসি? এখন কয় ফাঁসির মঞ্চ ভেঙে দাও, কচি ভেঙে দিলাম। তো কি করবো মহারাজ? ডেগের বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। এটা পাগলেও বুঝে। একেবারে সহজভাবে বোঝার জন্য বড় ডেগের মধ্যে পানি গরম করো। এবার পানি গরম হইতে আছে, পানি যখন গরম হইতে হইতে চূড়ান্ত পর্যায়ের গরম হয়েছে, টকবক 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 করছে, এমন সময় সৈনিকদেরকে এই গরম পানির ডেগের কিনারায় হাজির করা হয়েছে। এখনো বলছে আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও। একেবারে গরম, এই প্রচন্ড গরম পানি, এখান থেকে একটা সিটা পানি, এক ফোঁটা পানি এসে যদি শরীরে সাপ করে ওঠে, আর এই পানিতে ছেড়ে দেওয়া হবে দেখা যাচ্ছে। আর এই সময় বলা হচ্ছে আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও। বিষয়টা খুব সহজ না কঠিন? বলেন না, একটু সহজ না কঠিন? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, ও সম্রাট, জাহান্নামের আগুন এই গরম পানির চাইতে আরো বেশি গরম। জাহান্নামের আগুন তার চাইতে কোটি কোটি গুণ বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান। অতএব এই গরম পানিতে, গরম পানির ভয়ে আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। আমাদের পক্ষে ঈমান ছেড়ে দেওয়া সম্ভব না। ও মুসলমান, এবার আওয়াজ করে বলেন, তাহলে কি মরণের ভয় তাদের কলবে আছে? আল্লাহ একটু জোরে বললেন আছে। দুনিয়ার লোভ নাই, মরণের ভয়ও তাদের কলবের ভিতরে নাই। যেই মাত্র করে
কথা বলেছেন, ঈমান ছাড়তে পারবো না, প্রয়োজন হলেই গরম পানিতে ঝাঁপ দেব। এমনি একজন সৈনিককেই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের ভিতরে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হে মুসলমান, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন, কান্না শুরু করে দিয়েছেন। সম্রাট মনে মনে ভাবতেছে, এই মনে হয় ভয় পেয়েছে, এই জন্য এখন কাঁদতে আসে। এ রাখো, আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, একটু জিজ্ঞেস করে নি, একটু আগে হেসেছিল, এখন কেন কাঁদতে আসে? এবার জিজ্ঞেস করে, আব্দুল্লাহ এখন কাঁদো কেন? সাথীর করুণ মৃত্যু দেখে মনে হয় ভয় পেয়েছো, এই জন্য কাঁদতে আসো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে কো, সম্রাট তোমার আনন্দিত হওয়ার মতো কোনো সংবাদ এখানে নাই, আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় এখানে নাই। আমার কান্না এটা ভয়ের কান্না না, আমার কান্না এই জন্য না যে আমি গরম পানিতে ঝাঁপ দেব, এই জন্য কাঁদছি না। তাহলে এখন তোমার কিসের কান্না? হে সম্রাট, এটা হলো আমার আফসোসের কান্না। তোমার কিসের আফসোস? এখন আমি আমার ভাই যখন দেখলাম, আমার ভাইকে যখন দেখলাম গরম পানিতে ছেড়ে দিয়েছো, মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমি তখন এই দিকে তাকাইয়া আমি মনে মনে চিন্তা করছি, আর মালিকের কাছে দোয়া করছি আর কাঁদছি, হে মালিক তুমি আমাকে কেন একটা মাত্র দেহ দান করলা? এই একটা দেহ তো একবারে গরম পানিতে ছেড়ে দিলি শেষ হয়ে যাবে, এই দেহ আর ফেরত আসবে না, দেহের ভিতরে রূহ আর ফেরত আসবে না। হে মালিক তুমি আমাকে কেন 100 দেহ দান করলে না? যদি 100 দেহ দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় তোমাকে সন্তুষ্ট করার জন্য 100টা দেহ এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে আমি তোমার জন্য কোরবানি দিতাম। আমাকে আল্লাহ 100 দেহ কেন দিলেন না? সেই আফসোসে কাঁদতেছি বেটা, আমি এই পানিতে ঝাঁপ দিব এই ভয়ে আমি কাঁদছি না। সম্রাট সর্বনাশ, মারতে চায় একবার, মরতে চায়, মারতে চাই একবার, মরতে চাই 100বার। এদেরকে মেরেই বা লাভটা কি? মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান তো সেই জাতির নাম, সেই জাতির নাম যারা প্রয়োজনে যেমন বাঁচতে জানে, প্রয়োজন হলে তেমন ইমানদার মরতে জানে। কারণ ইমানদার বাঁচবে তো দুনিয়ার যেমন জমিনে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আর মুমিন মরবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। এই তো ছিল আমাদের রাস্তা। দুনিয়াতে বাঁচবো তো আল্লাহর কদমে সিজদা দেব, মরবো তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এই হলো মুমিন। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের অবস্থা এতটাই এখন শোচনীয়, এতটাই নাজুক, এতটাই নিচে নামছে যে আজকে আমরা বিশ্ব দরবারে, বিশ্ব মানচিত্রে আমরা মুসলমান এত পরিমাণ মানুষ হওয়ার পরেও, এত পরিমাণ মানুষ হওয়ার পরেও সব জায়গাতে মুসলমান নির্যাতিত। কিন্তু নির্যাতিত মানুষের পক্ষ হয়ে মাথাটা উঁচু করে শক্ত করে একটি কথা বলার মতো লোকের যথেষ্ট পরিমাণ অভাব দেখা যাচ্ছে। কিছু কিছু কথা বলছি, ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা নির্যাতনের হাত থেকে বাঁচাইতে পারি না, এই কথা তো অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। নির্যাতনের হাত থেকে বাঁচাইতে পারি নাই, কেন পারলাম না? 57টি মুসলিম দেশ, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড আমাদের। বর্তমান মুসলিম উম্মাহ পারমাণবিক শক্তি সম্পন্ন, জনসংখ্যা 200 কোটি। মাটির নিচের দামি সম্পদ, খনিজ সম্পদ বলে যা বোঝানো হয়, তাও তো আমি যতটুকু বুঝি মুসলমানের দেশে তাদের চাইতে কম না, বরঞ্চ পরিমাণে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। তারপরেও আজকে আমরা শুধু দেখি যে ফিলিস্তিনের মুসলমান ঘরেও নিরাপদ না, হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও নিরাপদ না, আর আমরা তো আমাদের মতো করেই আছি। আমি বলতে চাই 57টি মুসলিম দেশ যদি একসাথে হয়ে একবার বলতে পারতো 24 ঘন্টা সময় দিলাম, নির্যাতন যদি বন্ধ না হয়, বোম্বিং যদি বন্ধ না হয়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আমরাও সরাসরি অ্যাকশনে নামবো। আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে নির্যাতন বন্ধ হবে। মুহতারাম হাজিরিন, বিক্ষিপ্তভাবে নারায়ে তাকবীর না, নারায়ে তাকবীর হবে সকলের সমন্বয়ে। বলতে রাজি আছেন? বলতে রাজি আছেন সবাই? আল্লাহু আকবার বলতে পারবেন সবাই? কে কে পারবেন একটু হাতটা তুলেন তো দেখি, মালিকরে দেখান, ডান হাতটা উঁচু করেন। মাশাআল্লাহ,
আমি বুঝি না নাকি আসলে মাইকের সাউন্ড কোনটা কি আমি আমি যাক না বেশি বেশি বলবো না, বেশি বললে আবার অসুবিধা, কারণ মাইকলার আমাদের উপর একটু অসন্তুষ্ট, জন্য কষ্টটা নিজেই মেনে নিই, কি করবো। কিন্তু আওয়াজ আমার কাছে খালি ভারী ভারী লাগতেছে, একটু হালকা হইতো যাতে করে সবাই আওয়াজটা ক্লিয়ার বুঝে। আমার কাছে মনে হয় খালি এটা ভারী গুম গুম করতেছে, কথা ক্লিয়ার কম হয়। যাক আমি সেরে যাই, পরবর্তী মেহমান আসার আগে ওই গ্যাপে আর একটু সুন্দর করতে পারলে আপনারা শুনেও তৃপ্তি পাবেন, মেহমান বলেও তৃপ্তি পাবে। মুহতারাম হাজরিন, কষ্ট হচ্ছে না তো? সময় তো খুব বেশি না, এই জন্য দ্রুতই আমার কথা আমি আমার গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু সবাই দয়া করে এখন যে কয়েক মিনিট সময় আছে, এই কয়েক মিনিট একটু আমার দিকে তাকাইবেন, দয়া করে সবাই একটু আমার দিকে। আমি চাই এই সময়টা সর্বোচ্চ কাজে লাগাইতে, দয়া করে একটু আমাকে এই সময়টা দেন। আপনারা সবাই একটু আমার দিকে ডাইনে বামে তাকাবেন না, দয়া করে। আর এই জায়গাটা একটু ছেড়ে দিলে ভালো হয়, কারণ এইদিকে মানুষ থাকলেই এই দিকের শ্রোতাদের নজর ওই দিকে যায়। ভাই মেহরবানি করে এই জায়গাটা একটু আমরা ছেড়ে দেই, বাস একবার একেবারে আমার দিক। কষ্ট হবে না তো আপনাদের? হ্যাঁ, মাত্র 15 মিনিট সময় আছে, এই 15 মিনিট সময় আমি আপনাদের চেহারা দেখে দেখে কথা বলতে চাই, আপনারা একটু আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমি বিনয়ের সাথে বলছি, গুনাহ আমাদেরকে ছেড়েই দিতে হবে। কথা বলেন, রাজি? সবাই রাজি? আরে ভাই এবার দেখেন তো একটু, যদি গুনাহ না ছাড়েন মরতে যে হবে, এটা থেকে তো বাঁচতে পারবেন না। তাহলে মরতে যদি হয়, তাহলে মুমিন হিসাবে তো আমরা বিশ্বাস করি ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমাদের জীবন নাই না আছে? রাসূলের সাহাবী বলেন, আল্লাহ আমাকে 100 দেহ কেন দিলেন না, আর আমি কেন 100 দেহ কোরবানি দিতে পারলাম না? সেই আফসোসে কান্দি। সম্রাট কো সর্বনাশ, এই জাতিকে দমন করা যাবে না। আর আসতে বলে, এই জাতিকে দমন করা যাবে না, কেউ দমন করতে পারে নাই। দুনিয়াতে বহু 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 মানুষ মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে মুহতারাম হাজরিন, কিন্তু তারপরেও মুসলমান কি শেষ হয়ে গেছে? কমছে? তাও না, মুসলমান এটা শেষ হওয়ার জাতি না। মনে রাখবা, যেদিন মুসলমান থাকবে না, ওই দিন তোমাদের কারো নেতৃত্বও চলবে না। কারো হেলিকপ্টারের পাখা আকাশে ঘুরবে না, কারো বিমান আকাশে উড়বে না, কারো সাবমেরিন সাগরে ডুব দেবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। আরো জোরে কান মুহতারাম হাজরিন, তাই আসুন আমি আপনাদেরকে নিয়ে যাইতে চাই। খুব বেশি লম্বা করে বলতে পারবো না। আমার আপনার নবী দুনিয়ায় আসার আরো 70 বছর আগে, আমার আপনার নবী দুনিয়ায় আসার আরো 70 বছর আগে এক জালেম শাসকের নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। তার দরবারে এক বিজ্ঞ জাদুঘর থাকতো। অনেক বড় কথা, আমি আমার এই টাইমের ভিতরে গুছিয়ে আনার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, বড় বিজ্ঞ জাদুঘর থাকতো। সেই জাদুঘর তার মরণের সময় ঘনেই আসলে বাদশাকে বলতেছে যে আপনি আমাকে একজন মেধাবী ছাত্র দেন, যাকে আমি বিদ্যাটা শিখিয়ে যেতে পারি, আপনার উপকার হোক। ঠিক আছে, একজন ছাত্র দিলাম, রাষ্ট্রীয় খরচে জাদু শিখাইবে, এই জন্য ওই অভিজ্ঞ জাদুঘরের কাছে পাঠানো হয়েছে। যেই যুবকটাকে পাঠানো হয়েছে, ছাত্রকে পাঠানো হয়েছে, তার নাম তাফসীরের কিতাবে লিখেছে আব্দুল্লাহ বিন তামের। এই আব্দুল্লাহ বিন তামেরকে পাঠানো হয়েছে, যাও তুমি গিয়ে শিখো। এখন সে এখানে গিয়ে জাদুর মন্ত্র শিখে। জাদুর মন্ত্রগুলো শুনতে তো কোরআন শরীফের মতোই। কি কোন আপনারা মনে হয় কিরকম হবে? মজা লাগবে না? নিশ্চয় না। এখন এখানে গিয়ে শিখে আসা যাওয়ার পথে এক আলেমের সাথে সাক্ষাৎ। ওই আলেমের কাছে ইনজিল কিতাবের কথা শুনে শুনে এক পর্যায়ে এসে বুঝতে পেরেছে, তো এই জাদুঘরের কথা ভালো লাগে না, এই মৌলবীর কথা এনে ভালো লাগে। আল্লাহ, আমরাও তো বর্তমান জমানাতেও তো অনেক আছে, মৌলবীর কাছে যাই না। সাবধান, অন্য দুনিয়ার সব জায়গায় যাইতে পারবা, কিন্তু মোল্লা মৌলবীর কাছে যায় না। কি বলেন? মসজিদে যায় না, সাবধান, মসজিদে না, সিনেমা হলে যায়। বেজার হবেন না, আল্লাহর রাস্তে বেজার হবেন না। এমন অনেক মানুষ আছে সিনেমা হলে যাওয়া পছন্দ হয়, মসজিদে যাওয়া পছন্দ হয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, সবাই বলি আমিন। তো আব্দুল্লাহ বিন তামের ওই আলেমের কাছে কথাবার্তা শুনে শুনে এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আলেমের কাছে মুসলমান হয়ে গেলে এখন আলেমের সাথে যোগাযোগ মেনটেন করে চলে, আসা যাওয়ার পথে একবার ওনার সাথে সাক্ষাৎ করে। তো এখানে জাদুঘরের কাছে আসতে লেট হয়, আবার বাড়িতে যাইতে সাক্ষাৎ করে যায়, তো বাড়িতে যাইতে লেট হয়। এখন এইদিকে আসলে জাদুঘরে ক্লাসে ফিটা
বাড়িতে গেলে গো লেট হইল কেন, বাড়িতেও পিঠা। যাক এভাবে চলছে। কিছুদিন যাওয়ার পরে সে তো গোপনে ইমানদার, এখনো প্রকাশ পায় না, প্রকাশ করেও নাই, মুসলমান তো হয়ে গেছে, কালেমা তো পড়ে নিয়েছে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে গেছে। একদিন বাড়ি থেকে বের হয়ে শুনে এই এলাকার মানুষের বের হওয়ার যে প্রধান রাস্তাটা, সেই রাস্তাটার মুখে বিশাল বড় একটি বাঘ এসে বসে রয়েছে। বর্তমান সময়ের মতো তখন তো পিস্তল ছিল না, কথা ঠিক না? তখন তো বন্দুক ছিল না, রাইফেল ছিল না যে দূর থেকে গুলি করে মারবেন। এখন কি করবে মানুষ? ভয়ে ছোটাছুটি, এদিক ওদিক, এই রাস্তা দিয়ে কেউ যায় না, আশেপাশে যাদের বাড়িঘর তারা ঘর থেকে বেরই হয় না। এবার আব্দুল্লাহ বিন তামের বের হয়ে মনে মনে চিন্তা করছে যে আজকে প্রমাণ করার সময় হয়েছে আল্লাহর কাছে এই আলেমের কথার দাম বেশি না জাদুঘরের কথার দাম বেশি, আজকে প্রমাণ হয়েছে। আল্লাহু আকবার কোন আল্লাহ। একেবারে আমার দিক তাকিয়ে শুনবেন, দেখেন এবার ছোট্ট একটা পাথর কণা হাতে নিয়েছে, ছোট্ট একটা পাথর। এই ছোট্ট পাথর কণাটি হাতে নিয়ে এই আব্দুল্লাহ বিন তামের এবার রাস্তার মুখে দাঁড়িয়ে আকাশের দিকে চেহারা উঠে বলতে আছে, হে আল্লাহ, এই জাদুঘরের চাইতে এই আলেমের কথা যদি তোমার কাছে ভালো হয়ে থাকে তাহলে তোমার নাম নিয়ে আমি এই পাথর মারলাম, এই পাথর কণার আঘাতে যেন বাঘটা মারা যায়। এখন তো আরেকটু ফিলিংস হওয়ার কথা, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হে আল্লাহ, ওই জাদুঘরের কথার চাইতে আলেমের কথা যদি বেশি ভালো হয়ে থাকে, দামি হয়ে থাকে, তাহলে তোমার নাম নিয়ে আমি পাথরটা মারলাম, ছোট্ট পাথর কণা। আল্লাহ, এই পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। হে মুসলমান, একটু সময় জন্য খেয়াল করেন, আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি একটা সোনা বটের মতো, এতটুকু পাথর কণা দিয়ে কি বাঘ মরবে? বাঘ মরার কথা না, না না, এটা মরার কথা না। তবে 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 প্রত্যেকটা জিনিসের ভিতরে পাওয়ার বা শক্তি কে দেন? হে মুসলমান, রব্বে কারীম কোরআনের ভিতরে সূরা ফিল নামে একটি সূরা নাযিল করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। ওই হস্তি বাহিনী আব্রাহা যে হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য গিয়েছিল, আমার আল্লাহ সেই আব্রাহাকে ধ্বংস করার জন্য 1 টন ওজনের বোমা ফেলে দেন নাই। আমার আল্লাহ কোনো মিসাইল ছুড়ে মারেন নাই। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পাখিগুলো আল্লাহ প্রেরণ করেছিলেন। 3টা করে অ্যাটম দিয়েছিলেন, 2টা 2 পায়ের চঙ্গলে, আরেকটা হলো ঠোঁটের মধ্যে। মোটামুটি ভাবে বিমানের যেই কালার, যেই সাইজ, যেই সরস, পাখিগুলো ছিল সেই সরস। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আমার আল্লাহর সৈনিকের অভাব নাই, আর জোরে কেন অভাব নাই? ছোট 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 পাখি, তাফসীরের কিতাবে লিখে এত ছোট পাখি মক্কার মানুষ ইতিপূর্বে আর কোনোদিন দেখছে? এত ছোট পাখি আল্লাহ পাঠাইছেন, আবার ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন। এটাও আবার এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় না। সেনাবাহিনীর যেমন কমান্ডার সামনে থাকে, তার অধীনস্থ সৈনিকেরা তার পিছনে থাকে, এমনই ভাবে উড়ে, একটা আগে, তার পিছনে একদল, আরেকটা আসে একজন, তার পিছনে আরেকদল। বুঝাই যাচ্ছে যে একেবারে বিন্যস্ত আমার আল্লাহ প্রেরণ করেছেন। আর 3টা করে বোমা দিয়েছেন। বোমগুলি খুব বড় বড়, খুব বড় বড়। আল্লাহ, এই যুগে যদি এই পরিমাণ, এত বড় বিমান, এরকম বুম নিয়ে আসে, আপনারা কিন্তু দেখেন আমার আল্লাহ কি কয়। এরপরে আবার এখানে আরেকটু কথা আছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যে পাথরগুলো দেওয়া হয়েছে তাদের পায়ের এই চঙ্গলের ভিতরে টুটে, এই পাথরগুলো এই বুমার গায়ে আসামির নাম লেখা আছে। না আল্লাহু আকবার, কালকে বললেন আমি আর ভাসি না, কি আমার দ্বারা সম্ভব হয়েছে না? আপনারা একটু জায়গায় তুলতে আমি ব্যর্থ। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মিস হওয়ার কোনো সম্ভাবনা
কথা কয় না, কথা কয় না, মিস হওয়ার কোনো সম্ভাবনা। কারণ কি আসামির নাম বোমের গায়ে লেখা আছে, শুধু ছেড়ে দিলেই বোম আসামিকে তালাশ করে দিয়ে মারে। আমার আল্লাহ এই কাম করে দিয়েছেন, মিন সিজিল লাকার মধ্যে নাম লিখে দিয়েছে, নাম লিখে দিয়েছে ফাজআলাহুম কাসফিন মাকুল। আমার আল্লাহ কয় কি রকম হইছে, এই ছোট একটা শুধু ছেড়ে দিলেই এটার মধ্যে এত শক্তি যে এটা গিয়ে আসামির গায়ে পড়ে, এই এর নিচে তার হাতির উপরে সওয়ার ওই আসামি এবং হাতিকে চিবানো ঘাসের মতো। আমি আরো সহজে বোঝানোর জন্য বলে থাকি, যারা পান খায়, পান এর মধ্যে পানের একটা পাতা লাগে, একটু চুন লাগে, একটু সুপারি লাগে, একটু খয়াল লাগে, কেউ একটু জর্দা খায়, কেউ সাথে আর একটু মশলা খায়, মোটামুটি 7-8টা আইটেম 10 আইটেম দিয়ে অনেকে খায়, 2-4-5টা আইটেম দিয়া একসাথে মুখে দিয়ে এবার চাবা, কিছুক্ষণ পরে চাবানোর পরে এখন কি হয় আল্লাহ আমি বুঝাইতে পারছি না মনে হয়। সুপারি ছিল, পান ছিল, চুন ছিল, খয়ের ছিল, জর্দা ছিল, মশলা ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু এটাকে যখন কয়েক মিনিট চাবানোর পরে এবার বাইর করেন, তখন আর সুপারি নাই, পান নাই, পুরাটা মিলে একটা মিক্সার যেমন হয়ে যায়। আমার আল্লাহ কয় ওই ছোট্ট বুমের আঘাতে ওই বিশাল বড় হস্তি বাহিনীগুলোকে আমি আল্লাহ এমন বানায় দিয়েছিলাম। বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, আপনারা একটু আওয়াজ করে জবাব দিবেন, সেই আল্লাহ কি তার সকল ক্ষমতা সহ এখনো আছেন, না মেয়াদ শেষের পথে, সামনে নির্বাচন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, মনে আছে কি সে আব্দুল্লাহ বিন তামিরের কথা? ছোট্ট পাথরটা আল্লাহর নাম নিয়ে মারছে, বাঘের গায়ে আগা মাত্রই মুহূর্তের মধ্যে বাঘ মারা গেছে। আরো জোরে মুহতারাম হাজরিন, জিনিস ছোট হইলেও শক্তি বেশি। আপনাদের আমি সায়েন্স টেকনোলজিতে আপনাদেরকে বুঝাইবার মতো সেই জ্ঞান হয়তো আমার নাই, আপনারা আমার সেই ক্ষেত্রে অনেক বেশি বুঝেন। পারমাণবিক বোমা বলে যে বোমাকে বোঝানো হয়, এটা কিন্তু অন্যান্য সাধারণ বোমার মতো এত বড় না, এটা সাইজে ছোট, এত বড় না। তার মানে যেই জিনিস যত সূক্ষ্ম হয় তার পাওয়ার তত, কথা কয় না, এটা বললে তো ভালোই বোঝে, যেই জিনিস যত সূক্ষ্ম হয় সেই জিনিস তত। হোমিওপ্যাথিতে অনেক ঔষধ আছে, যে ঔষধ সর্বনাশ, খাওয়ার পদ্ধতি দেখলে অনেক রোগীর একিনই নষ্ট হয়ে যায়, কয় কি আমার রোগ কেমনে ভালো হইব। আমি একবার ডাক্তারের কাছে গেছি, ঔষধ দিছে, তো ঔষধ এই এরকম 1 গ্রাম পানির মধ্যে কয়েক ফোঁটা দিছে, দিয়ে আবার বলছে 7টা গ্লাস নেবেন, 7 গ্লাস। এখান থেকে ঝাঁকি দিয়া প্রথম গ্লাসে পানি ঔষধ দিবেন এই পরিমাণ দিয়া, চামিচ দিয়ে নাড়া দিবেন, এখান থেকে 1 চামিচ ওটা দ্বিতীয় গ্লাসে দিবেন, এটা নাড়া দিবেন, এখান থেকে 1 চামচ ওটা তৃতীয় গ্লাসে দিবেন, এখানে নাড়া দিয়ে 1 চামচ দিয়ে চতুর্থটা 7 নম্বরটা যাইবা, এরপরে এখান থেকে 1 চামিচ খাইবেন, বাকি সব। এই বিবরণ শুনে আমি জিগাইলাম, ডাক্তার সাহেব কোন কি যা বলছেন, 7 গ্লাস পানি দিলাম, একটু ঔষধ প্রথমটা নাড়া দিয়ে এখান থেকে 1 চামচ নিয়ে দ্বিতীয়টা, এখান থেকে নাড়া দিয়ে 1 চামচ তৃতীয়টা, এটার থেকে নাড়া দিয়ে 1 চামচ চতুর্থটা, 7 নাম্বারটা দিয়ে এখান থেকে 1 চামচ খাইব, বাকি সব ফেলে দেব। বলেন কি? আমার উত্তর দিছে এটাই, যেই জিনিস যত সূক্ষ্ম হয় সেই জিনিসের শক্তি তত বেশি হয়। তো দেখেন এই ছোট্ট জিনিসের আঘাতে বাঘ মারা গেছে। তো এই কথা তো বেশিক্ষণ থাকবার কথা না, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। সর্বনাশ বলে কি হয়েছে? আব্দুল্লাহ বিন তামির ছোট পাথরের আঘাত করে বিশাল বড় বাঘ মেরে ফেলেছে। আর সর্বনাশ, আমাদের দেশে আরো কত কিছু আছে, ধর্মের নামে কত গুজব আছে আমাদের দেশে, কথা বুঝেন নাই? অমুকে বলে জিন সাধন করে, অমুকে বলে তমুকটা করে, তমুকে বলে এটা করে, অমুকের কাছ থেকে পানি ভরা আনলে বলে সব ভালো হয়ে যায়, এরকম আরো কত কিছু আছে। অমুক মহিলা বলে 1000 জিন হয়, আছে না এরকম কিছু? শুধু এটা না, আরো অনেক আছে যেগুলো বলাও যাবে না, এগুলো আছে। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, মুহূর্তের মধ্যে এই সঠিক এবং সত্য ঘটনাটি, সত্য কথাটি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যাইতে যাইতে ওই জালেম শাসক ইউসুফ জুনাওয়াজ, তার দরবারের এক অন্ধ মন্ত্রী, যার চোখ নাই, তার কান পর্যন্ত গিয়ে পৌঁছে গেলে সে সর্বনাশ, এই ছোট্ট পাথর দিয়ে যে বাঘ মারতে পারে, গিয়ে দেখি না সে আমার চোখটা ভালো করতে পারে কিনা। তো গেছি, ধরেন না হুজুর, মাফ করে আব্দুল্লাহ, তুমি বলি ছোট্ট পাথরের আঘাত দিয়ে আঘাত করে বাঘ মেরে ফেলেছো, আমার চোখটা একটু ভালো করে দাও।
আব্দুল্লাহ বিন তামের কথা দেখেন, চোখ ভালো করার কোনো ক্ষমতা আমার নাই, এটা একমাত্র আল্লাহর ক্ষমতা। কার? তবে তবে তুমি যদি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও, আল্লাহু আকবার করো, সুযোগ পাইছে তো, সুযোগ না? তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। কে ভালো করে দিবেন? হে মুসলমান ছেলে নাই, কে দিবেন? ওই সবাই বলেন কে দিবেন? কোন মাজারের বাবা, কোন পীর বাবা না, না, কে দিবেন? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে চাই শুধু কন্যা সন্তান দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই ছেলে আর মেয়ে মিলাইয়া দেই, যাকে চাই না কিছুই, মাশাআল্লাহ জোরে কর, যাকে চাই না কিছুই দেই না, একমাত্র দেওয়া, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া না দেওয়া সম্পূর্ণটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব যদি চাইতে হয় আমরা কার কাছে চাইবো? এটাও মনে রাখতে হবে, সন্তান দরকার, ছেলে হোক আর মেয়ে হোক, যা দরকার আমরা চাইবো আল্লাহর কাছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গিয়েছেন, সন্তানাদি নাই, আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কি সন্তান? হে ভাই, ছেলে চান, মেয়ে চান, আল্লাহর কাছে চান, তবে 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 অবশ্যই অবশ্যই নেককার চায়েন। হ্যাঁ, কয় না, কয় না, কয় না, নেককার সন্তান চাইেন। ছেলে হইলে যেন নেককার হয়, ভালো যেন হয়, এরশাদ শিকদার মার্কা যেন না হয়। আমার ভাইয়েরা, মেয়ে চান তো আল্লাহর কাছে চান, নেককার মেয়ে চান, যাতে ঐশী মার্কা না হয়। জানি না আপনাদের খবর আছে কি না, নাই, থাকার তো কথা, না থাকলে নাই, এরপরে আর আমার বলার মতো কোনো সুযোগ নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, কি সন্তান? জোরে কোন কি সন্তান? ছেলে হোক আর মেয়ে হোক, নেক সন্তান চাই, নেক সন্তান চাই, আল্লাহ নেককার সন্তান দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তানাদি নাই, সন্তানাদি নাই, নবী বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, ওনার সন্তান হয় না। আমরা মনে করি বাবার কাছে গেলে সন্তান হইব। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আশ্চর্যজনক ঘটনা দেখলেন। হযরত মারিয়াম লালিত পালিত হযরত জাকারিয়ার অধীনে